না কি বলেন? এই জন্য বিরাট ধর্মীয় জলসা এই নাম দিয়ে যদি জলসা করেন যেমন জায়েজ, মিলাদুন্নবীর নাম দিয়ে জলসা করেন তবুও জায়েজ, সিরাতুন্নবীর নাম দিয়ে জলসা করেন তবুও জায়েজ, অনুরূপভাবে তাফসিরুল কোরআন নাম দিয়ে জলসা করেন তবুও জায়েজ। কেউ ব্যক্তি যদি এই কথা বলেন যে তাফসিরুল কোরআন নামক মাহফিল করা জায়েজ, মিলাদুন্নবী নামক মাহফিল করা বিদাত, তাহলে এটা তার ভুল ধারণা। কারণ নাম মিলাদুন্নবী, আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, তিনার আশাকে কেন্দ্র করে মিলাদুন্নবীর নাম রাখা হয়েছে জালসার। কিন্তু জালসাতে, সবই জালসাতে আল্লাহ আল্লাহ রসুলেরই আলোচনা হবে না, কি বলেন বাবা? কোনো জালসাতে গান হবে না, নাচ হবে না। আর আপনারা সকলে জানেন যে আমরা আজকে জালসা শুনতে যাচ্ছি, আলিম ওলামা আসবেন, বক্তব্য রাখবেন, আমরা সেটা শ্রবণ করব, কিছু শিখব। কারণ মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না উভয়ে কি সমতুল্য? আল্লাহ বলছেন, নবী তুমি বলো, যারা জানে যারা জানে না দুইজন কি সমান? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, যেই কিতাব প্রত্যেক ওলমা নিজের মাদ্রাসায় ক্লাসের মধ্যে এই কিতাবটি পড়েছেন, তাফসিরে জালালাইন। সারা পৃথিবীতে কিতাবটি গ্রহণযোগ্য। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের তাফসির তাফসিরে জালালাইন শরীফের মধ্যে করেন, লা ইয়াস্তাবি, যারা জানে এবং যারা জানে না উভয়ে কোনোদিন সমতুল্য হতে পারে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, ইলমে দিন শিক্ষা করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। ইলমে দিন তালাব করা, হাসিল করা, অর্জন করা, শিখা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই কথা হচ্ছে রাসূলুল্লাহর। আমার উপরে যেমন ইলম শিক্ষা করা ফরজ, আপনার উপরেও তেমন ইলম শিক্ষা করা ফরজ। তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে ইলম শিক্ষা করছেন সেই ইলমটা কার কাছ থেকে শিক্ষা করছেন এটাও আপনার জন্য জানা হচ্ছে জরুরি। কমপক্ষে ধর্মের জ্ঞান, আপনি বিজ্ঞান শিখবেন, আপনার শিক্ষক হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে। আপনি যেই কলেজে পড়াশোনা করবেন সেই কলেজের শিক্ষক যেই ধর্ম মানুক, আপনি তার কাছ থেকে বিজ্ঞান শিখতে পারেন, ম্যাথমেটিক্স শিখতে পারেন, আপনার বাংলা শিখতে পারেন, ইংরেজি শিখতে পারেন, ফিজিশিয়ান শিখতে পারেন, যে কোনো জিনিস চান। তবে যখন ধর্মের জ্ঞান অর্জন করবেন তো আগে আপনাকে দেখতে হবে যে আমি যেই আলিমের কাছে ধর্মের জ্ঞান শিখছি বা যেই আলিমের বক্তব্য শুনছি সেই আলিম আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না নাই। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের থাকে, যিনি জবান দ্বারা জীবনে কোনোদিন আল্লাহর নবী বা আল্লাহর ওলি বান্দাদের অপমান করেনি, যিনার বক্তব্য শুনলে আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে জমে যায়, আল্লাহর ওলিদের সম্মান মজবুত হয়ে যায়, এই রকম ব্যক্তির বক্তব্য শুনবেন, যাতে আল্লাহকেও পান, আল্লাহর নবীকেও পান, আল্লাহর ওলিকেও পান। এমন কোন ব্যক্তির বক্তব্য আপনার জন্য শোনা বৈধ নয়, যার বক্তব্য শুনলে আমাকে আল্লাহর ওলি থেকে দূরে করে দিবে, যার বক্তব্য শুনলে রসুল থেকে দূরে করে দিবে, এই রকম ব্যক্তির বক্তব্য শোনা যাবে না। যাদের বক্তব্য শুনলে খোদাকেও পাওয়া যাবে, রসুলকেও পাওয়া যাবে, আল্লাহর ওলিকেও পাওয়া যাবে, তাদের বক্তব্য শুনলে ঈমানও বেঁচে যাবে, আমলও বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানও বেঁচে যাবে, আমলও বেঁচে যাবে। আল্লাহকে ভালোবাসতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহকে মেনে নিলাম যথেষ্ট হয়ে গেল। বর্তমানে এমন একটি ফিরকা বেরিয়েছেন, দল বেরিয়েছেন, তারা বলতে চায় শুধু আল্লাহকে মানো জান্নাতি হয়ে যাবে। দলিল হচ্ছে তাদের
আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর তৌহিদ। যেই ব্যক্তি তৌহিদকে মেনে নিল, অর্থাৎ আল্লাহকে এক মেনে নিল, ওয়াহদাহু লা শারিক মেনে নিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই ধারণা মানুষকে দিতে চায়, তবে হাদিস তো সত্য। আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিল সেই ব্যক্তি জান্নাতে, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। তবে কোন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল ইখলাসে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। আল্লাহ এটা বলছেন না আনা আহাদ, আমি এক। আল্লাহ বলছেন, নবী তুমি বলো আল্লাহ এক। অর্থাৎ যারা তোমার রিসালতকে মেনে, তোমার নবুয়তকে মেনে, তোমাকে নবী মেনে, তোমাকে রাসূল মেনে, তোমাকে আখরি নবী মেনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা রাসূলের রিসালতকে বাদ দিয়ে দিবে, নবীর নবুয়তকে বাদ দিয়ে দিবে, বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকে, একবারও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে এক ইহুদিও মানে, খ্রিস্টানদের মধ্যে একটি জামাত, একটি দল আছে, তারাও আল্লাহকে এক মানে। তবে আল্লাহকে এক মানলে আপনি মুসলমান হবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলের রিসালতকে না মানবেন। আপনি যতই আল্লাহকে মানি বলেন, আপনাকে মুসলমান বলা যাবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, আমাদেরকে এমন মুসলমান হতে হবে, আমাদেরকে এমন মজবুত ইমানদার হতে হবে, যদি আমাদের কলিজাকে চিরে আমাদের কলবকে যদি বের করা হয়, সেই কলবকে যদি দুই ভাগে বিভক্ত করা হয়, আমাদের কলবের এক সাইডে যদি আল্লাহর তৌহিদ পাওয়া যায়, আর এক সাইডে যেন মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালত পাওয়া যায়। যদি আপনার কলবে আল্লাহর তৌহিদও থাকে, রাসূলের রিসালতও থাকে, তবেই আপনি মুসলমান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আল্লাহর সাথে সাথে রাসূলকে মানার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলতে হবে। তারপরে চলে আসেন আল্লাহর ওলিদেরকেও মানতে হবে। আল্লাহর ওলিদেরকে কেন মানতে হবে? যদি কোনো ব্যক্তি রিসালতকে না মানে, আল্লাহ পাক তার প্রতি নারাজ হবে, তৌহিদ মানা কাজে আসবে না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর ওলিদের সম্মান না করে, তাদেরকে না মানে, তাদেরকে ভালো না বাসে, সেই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলছেন, যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনে তাকওয়া অর্জন করেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন, দুনিয়া আখিরাতে আমি তাদের জন্য সুসংবাদ রেখেছি, তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্বাল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তার সাথে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো, হাদিসটি বুখারী শরীফের, বুখারী শরীফে আসার মানি হচ্ছে হাদিসটি সহিহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন বাবা, যারা বলে আমরা ওলিয়া উলিয়াকে মানি না, আল্লাহর যুদ্ধ তাদের বিরুদ্ধে ঘোষণা আছে না নাই? তো আল্লাহর যুদ্ধ কি হবে?
তালোয়ার নিয়ে আল্লাহ লড়াই করবেন না। আমার আল্লাহ কোন শব্দের দ্বারাই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক যদি চান মুহূর্তের মধ্যে পৃথিবীকে ফানা করতে পারে। মহান রব্বুল আলামিন আপনার সাথে যুদ্ধ করবে মানে আপনার সাথে তালোয়ার নিয়ে লড়াই করবেন না, বম বন্দুক নিয়ে লড়াই করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওলিদেরকে যারা মানবে না, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন, তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। মুসলমান জাহান্নামের আগুনে জ্বালাবে, তার কবরে বিভিন্ন রকমের আযাব হবে। এই জন্য আল্লাহকে মানতে হবে, আল্লাহ রসুলকে মানতে হবে, সাহাবা আহলে বাইতকে মানতে হবে, আল্লাহর যারা ওলিয়া উলিয়া বান্দা তাদেরকে মহাব্বত করতে হবে, তাদের সম্মান নিজের অন্তরে রাখতে হবে, তবেই আপনি খাঁটি মুসলমান হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আপনার কাজ যখন জ্ঞান থাকবে, বিদ্যা থাকবে, ইলম থাকবে, আপনার আকীদা কোনো ব্যক্তি খারাপ করতে পারবে না। আপনার কাজ যদি বিদ্যা থাকে, আপনার আমল কোনো ব্যক্তি খারাপ করতে পারবে না। আপনার কাজ যদি জ্ঞান থাকে, আপনার ঈমানকে কেউ নষ্ট করতে পারবে না। এই জন্য জ্ঞান শিখা সকলের প্রতি জরুরি। জ্ঞান যদি থাকে, আল্লাহর ইবাদত সুন্দরভাবে করতে পারবো। জ্ঞান যদি থাকে, আল্লাহর পরিচয় সুন্দরভাবে বুঝতে পারবো, রাসূলের রিসালাতকে বুঝতে পারবো। যদি জ্ঞান না থাকে, জ্ঞান না থাকা ব্যক্তি এমন যেমন একটা কলস, যেই কলসের তলা থাকে না। ওই কলসকে যখন রাখবেন যেই দিক সেই দিকে দৌড়াদৌড়ি করবে না, কি বলেন? আর যখন তলা হয়ে গেল, আপনি যেমন ভাবে রাখবেন তেমনই থেকে যাবে। তো যেই ব্যক্তির জ্ঞান আছে, সেই ব্যক্তির তলা আছে, তাকে কেউ নষ্ট করতে পারবে না। যেই ব্যক্তির জ্ঞান নাই, তার কিন্তু বাবা তলা নাই। যেই দিকে কেউ কিছু বললো গড়ে গেল, কেউ কিছু বললো গড়ে গেল। এই জন্য এখন সমাজের মধ্যে দেখবেন অনেক লোক আবার আকীদা চেঞ্জ করে। ও যে আহলে সুন্নাত ওয়াল জামাতে থেকে থেকে 1450 বছর পুরাতন হয়ে গেল, একটা নতুন দলে যোগ দিই, নতুন দল করি। বিভিন্ন রকম ছেলে পিলে, খাস করে ইয়াং জেনারেশন, এদেরকে তারা টার্গেট করে আছে, যারা ইসলামের মধ্যে ফিরকা তৈরি করতে চায়, দ্বন্দ্ব করতে চায়। ইয়াং জেনারেশনকে ফোকাস করে রেখেছেন, তাদেরকে ভুলভাল চটি বই দিয়ে আমাদের সমাজের মধ্যে ইয়াং জেনারেশন দেখতে পাওয়া যায়। কিছু কিছু ছেলে পিলা আবার মসজিদে গিয়ে এত জোরে আমিন বলে যে নামাজের ধ্যান বাদ দিয়ে ওর আমিনের দিকে ধ্যান বেশি যাবে। এরকম সমাজের মধ্যে হচ্ছে। কিন্তু যদি তার বিদ্যা থাকতো, সে যে জোরে আমিন বলছে তারও বিদ্যা পেয়েছে, কিন্তু বিদ্যাটা সে শয়তানের কাছ থেকে নিয়েছে। যদি মুমিনের কাছ থেকে নিত, তাহলে সেই ব্যক্তির আকীদা থাকতো, আস্তে বললেও আল্লাহ শুনতে পায়, জোরে বললেও আল্লাহ শুনতে পায়। সুতরাং এই মসজিদে আস্তে বলনেওয়ালার হাদিসকে গ্রহণ করনেওয়ালা মুসাল্লি রয়েছেন। এখানে জোরে বলে ফিতনা সৃষ্টি করা মানে ইসলামকে নষ্ট করা, সৌন্দর্যকে নষ্ট করা, ভালো পরিবেশকে নষ্ট করা। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, আপনি জ্ঞান অর্জন করেন, নচেত জ্ঞানী গুণী ওলমায়ে আহলে সুন্নাতের নিকটে থাকেন, তাদের সাথে সম্পর্ক রাখেন, মাসলাক অর্জন করেন। আর একটি কথা মনে রাখবেন, আপনি জ্ঞান অর্জন করতে পারেননি, চিন্তা করছেন আমার বয়স হয়ে গেল 60 বছর, আমার বয়স হয়ে গেল 80 বছর, আর কি শিখবো? তবে একটা কথা মনে রাখবেন, ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, মায়ের শিকাম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত, মায়ের পেট থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আপনি ইলম অর্জন করেন। ইলম শিক্ষা করার কোনো বয়স থাকে না, ইলম শিক্ষা করার কোনো সীমা নাই। ইলম এমন একটি খাজানা, প্রশ্ন হচ্ছে তার চাবি। যতই প্রশ্ন করবেন আপনার ইলম তত বেশি বাড়বে। সুবহানাল্লাহ বলতে হবে। এই জন্য বাবা আপনাকে একটা হাদিস শোনাতে চাই। আজকের জালসার উদ্দেশ্য হচ্ছে ওলামায়ে কেরাম বয়ান করবেন, আপনারা শিখবেন। শিখতে এসেছেন, যেই ব্যক্তি ইলম শিখতে যায় সেই ব্যক্তিকে তালিবে ইলম বলা হয়। তালিবে ইলম, ইলম অর্জনকারী। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শিখবো বলে নিয়ত করে, ইরাদা করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। এখানে জালসা
হচ্ছে আপনারা 1 মাস 15 দিন আগে শুনেছেন তো। নিয়ত হয়তো কেউ 1 সপ্তাহ পূর্বে করেছেন, কেউ 1 মাস পূর্বে করেছেন যে শুনতে যাব। নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনার প্রতি রহমতের ফেরেশতা নিক্ষেপ করে দেয়। সুতরাং আপনি ইলিম মাদ্রাসায় শিখতে যান, ইলিম কোনো পীর সাহেবের খানকাতে শিখতে যান, ইলিম আপনি জালসাতে শিখতে যান বা মসজিদে শিখতে যান, শিক্ষার নিয়ত যখনই আপনি করবেন, রহমতের ফেরেশতা আপনার প্রতি আল্লাহ নিক্ষেপ করে দিবেন। যখন আপনি রাস্তাতে চলবেন, কদম কদমে রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আর যদি আপনি রাস্তাতে মারা যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? শহীদের মর্যাদা দান করবে। যেই ব্যক্তি ইলম শিখতে যেতে যেতে রাস্তায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে। সুতরাং আপনারা এখানে এসেছেন, একটি কথা মনে রাখবেন, যেখানে জালসা শুনতে যান, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন, উনাকে কমবেশ 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 6 লক্ষ হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে যেই প্রথম হাদিস লিপিবদ্ধ করেছেন, আল্লাহর হাবিব বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল তার নিয়াতের উপরে। নিয়াত যেমন হবে, ফলটাও তেমন হবে। সুতরাং যদি আপনার নিয়াত হয়, আমি নামাজ পড়ছি, মানুষ যেন আমাকে নামাজি মনে করে, আমাকে খুব ভালো করে বলে, পিঠ পিছনে আমার তারিফ ও প্রশংসা করে, আমাকে নামাজি বলে ভালো মনে করে, এটা যদি আপনার নিয়াত হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন জাহান্নামে যাও। আল্লাহ, নামাজ তো পড়েছি, নামাজ তুমি নামের জন্য পড়েছো, দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে, এখন তার বদলা আর কিছু নাই। যেটা তুমি চাচ্ছিলা সেটা পেয়ে গেছো। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে যে আমি দুনিয়া কামানোর জন্য ইলম অর্জন করি, দুনিয়া অর্জন করার জন্য ইলম শিখেছি, সেই ব্যক্তি দুনিয়া পাবে, আখিরাতে তার কোনো মূল্য পাবে না। যদি কোনো ব্যক্তি হজ করে, মানুষ যেন আমাকে হাজি বলুক, মানুষ যেন আমার সম্মান করুক, এই জন্য আমি হজ করতেছি, তাহলে দুনিয়াতে সম্মান পাওয়া যাবে, আখিরাতে কিছু পাওয়া যাবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমলের ফল তার নিয়াতের উপরে। সুতরাং আপনি যখন জালসা শুনতে যাবেন, আপনার নিয়াত হবে কোরআন হাদিসের জ্ঞান শিখতে যাচ্ছি। আপনি যখন নামাজ পড়তে যাবেন, আপনার নিয়াত হবে আল্লাহ পাকের ইবাদত করতে যাচ্ছি আল্লাহর জন্য। আপনি যখন হজ করতে যাবেন, আপনার উদ্দেশ্য থাকবে মানুষ আমাকে হাজি বলুক বা না বলুক, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়। আমি হজ করছি আল্লাহর জন্য, নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখতেছি আল্লাহর জন্য। এই পৃথিবীর মুসলমান, আপনার নিয়াতটা যদি ঠিক হয়ে যায়, দুনিয়াতেও নাম পাবেন, আখিরাতেও বদলা পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, লাখ লাখ আম্বিয়ায়ে কিরাম রাসূলান নিজামকে আল্লাহ এই জন্য পাঠিয়েছেন, মানুষ বড়ই নাফরমান, মানুষ বড়ই নাফরমান। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগের কসম খেয়ে বলেছেন, মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? পৃথিবীর মানুষ আমরা কি ক্ষতি করছি? একজন মুমিন নিজে নিজের ক্ষতি করে, তার ক্ষতি অন্য কেউ করতে পারে না। আপনি মনে করছেন আমার হয়তো কোথাও মসজিদ ভেঙে দেওয়া হলো, আমাকে কোথাও নামাজ পড়তে নিষেধ করে দেওয়া হলো। আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আগে নিজের ক্যারেক্টারকে দেখেন, নিজের ঈমানকে দেখেন, নিজের চরিত্রকে দেখেন। যদি আপনার ক্যারেক্টার, যদি আপনার চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, এই পৃথিবীর মাটিতে যারা নিজের চলাফেরা, উঠা বসা, ইবাদত, জিন্দেগিকে মুস্তাফা জানে রহমতের সুন্নাত মোতাবিক আদায় করেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সাধারণ মানুষ রাখেননি। আব্দুল কাদের জিলানী নবী সুন্নাতে আমল করেছেন, আল্লাহ তাকে গৌসে আজম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পৃথিবীতে বড় বড় ওলি বান্দা যাদেরকে আপনারা দেখতে যান, জিয়ারত করতে যান, তারাও আমার আপনার মতো একজন মানুষ ছিলেন, কিন্তু তারা নিজের জীবনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবিক যাপন করেছেন। আল্লাহ পাক সাধারণ মানুষ রাখেননি, তাদেরকে নিজের ওলি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি মায়ের পেট থেকে আসলাম, আমি যখন মায়ের পেট থেকে আসলাম, আমার উপরে নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, হজ যাকাত ফরজ নাই। আর আমি যখন কবরে যাচ্ছি, তো আমার পকেটে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই।
তাহলে আমার দুনিয়াতে আসা কাজে দিবে না বেকার হলো বাবা? জোরে বলেন। আপনার আব্বা আপনার আম্মা ধার করে টাকা জোগাড় করে 2 লাখ টাকা দিয়ে পাসপোর্ট করে ভিসা করে আপনাকে দুবাই পাঠালো, কাতার পাঠালো, আপনাকে সৌদি আরব পাঠালেন বা মালয়েশিয়া পাঠালেন, যে আমার বেটা 2 লাখ খরচ করে পাঠাচ্ছি, 10 লাখ 20 লাখ ইনকাম করে আসবে। আপনি সৌদি আরব গেলেন, আর সৌদি আরব গিয়ে 2 বছর থেকে পকেট খালি করে বাড়ি আসলেন, তাহলে মা বাপ বলবে বেটা যে 2 লাখ খরচ করলাম সেটাও পানিতে চলে গেল, নাকি বলেন? সেটাও পানিতে চলে গেল। তো আল্লাহ পাক আমাদেরকে খালি হাতে পাঠিয়েছেন। আমরা যখন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলাম, আমাদের নামায় আমলের খাতাতে নেকিও নাই, গুনাহও নাই, নাকি বলেন? কোনোদিন নামাজ পড়িনি, রোজা রাখিনি, কাউকে গালি দিনি, চুরি করিনি, সুদ খাইনি, ঘুষ খাইনি, পাক সাপ মাসুম বাচ্চা জন্মগ্রহণ করলাম। আর যখন কবরে যাচ্ছি বাবা, নামাজ রোজা হজ জাকাত কিছু তো করতে পারলাম না, নাই উল্টা নামাই আমাল যদি দেখতে পাওয়া যায়, নেকি খুঁজে পাওয়া যায় না, সব গুনাহতে ভরা আছে। আছে না নাই বাবা? গুনাহতে ভরা আছে। তো এই রকম দুনিয়া বিফলে কাটেন না, ধ্বংস করিয়েন না, জীবনকে বরবাদ করিয়েন না। যেমন এসেছেন তেমনই চলে যেন না, গুনহার গেটরি মাথায় নিয়ে যেন না। মনে রাখবেন মুসলমান, আপনি যেই চোখ দিয়ে দেখছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চান আপনার চোখের জ্যোতিকে কেড়ে নিলে আপনি অন্ধ হয়ে যাবেন। আপনি যেই কানে শুনছেন, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহ যদি এই শোনার শক্তিকে কেড়ে নেয় আপনি ঠসা হয়ে যাবেন। আল্লাহ পাক জবানে বলার শক্তি দিয়েছেন, আল্লাহ যদি জবানকে বন্ধ করে দেয় বলা বন্ধ হয়ে যাবে। পায়ের শক্তি কেড়ে নিলে চলা বন্ধ হয়ে যাবে, হাতের শক্তি কেড়ে নিলে কর্ম করা বন্ধ হয়ে যাবে। ব্রেনকে যদি কেড়ে নেয়, বাপকে বাবা বলে চিনতে পারবেন না, মাকে মা বলে চিনতে পারবেন না। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা শ্বাস আল্লাহ পাকের হুকুমে হয়। তার জন্য আপনাকে বলতে চাই, দুনিয়াতে যেমন এসেছেন তেমন গেলে হবে না। আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক যেই জন্য আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আমরা যদি সেটা না করি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? আপনার বাড়িতে আমি রাজমিস্ত্রি কাজ করতে গেলাম, সকালবেলা গিয়ে ঘুমিয়ে থেকে সন্ধ্যাবেলা চলে আসলাম, 500 টাকা মঞ্জুরি দিবেন? কেন দিবেন না? যেই কাজের জন্য ডেকেছিলেন আমার তো সেই কাজ করিনি, তো কিসের মঞ্জুরি পাবেন? তো আল্লাহ আপনাকে পাঠিয়েছেন যেন দুনিয়াতে এসে আপনি নামাজ আদায় করেন, দুনিয়াতে এসে আপনি হজ করেন, যাকাত দেন, যেটা যার উপরে যেইভাবে ফরজ হয়ে যায় সেটাকে সেইভাবে পালন করেন। আল্লাহ আপনাকে দুনিয়াতে নিজের দ্বীনের খিদমতের জন্য পাঠিয়েছেন, ইসলামের জন্য পাঠিয়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনি যখন দুনিয়াতে এসেছেন আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আত্মার জগতে মুসলমান করেছেন। মায়ের পেটে ছিলেন তো মুসলমান ছিলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন, আপনি মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়েছেন। যখন আপনি মরবেন আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হবে। আমি মুসলমান করে পাঠিয়েছি, মুসলমান হয়ে কবরে এসো। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, নামাজ আল্লাহ ফরজ করেছেন, রোজা আল্লাহ ফরজ করেছেন, জুয়া খেলা আল্লাহ রসুল হারাম করেছেন, লটারি কাটা আল্লাহ রসুল হারাম করেছেন, ব্যভিচার আল্লাহ রসুল হারাম করেছেন, সুদ খাওয়া আল্লাহ রসুল হারাম করেছেন, দাড়ি কাটা আল্লাহ রসুল হারাম করেছেন। যেইগুলো আল্লাহ রসুল হারাম করেছেন সেইগুলো যদি আমরা করি তাহলে জান্নাত পাবো? আল্লাহ বলছেন নামাজ পড়ো, ইকামিস সালাত, নামাজ কায়েম করো। বেশিরভাগ মুসলমান নামাজ পড়ে না। আল্লাহ বলছেন শরাব পান করিও না, হাজারো মুসলমান দারু পান করে। আল্লাহ পাক বলছেন রোজা রাখো, হাজার মুসলমান রোজা রাখে না। আর আল্লাহ পাক বলেছেন জুয়া তোমাদের জন্য হারাম করলাম, হাজারো মুসলমান জুয়া খেলে। কেউ মোবাইলের মাধ্যমে খেলে, কেউ ফ্রি ফায়ারে পয়সা লাগায়, কেউ লুডুতে পয়সা লাগায়, কেউ আইপিএল ম্যাচে পয়সা লাগায়, কেউ আপনার লটারি কাটে,
কেউ আপনার টিকিট কাটে, টিকিট বিক্রি করনেওয়ালাও মুসলমান, টিকিট কিননেওয়ালাও মুসলমান। এই সমস্ত হারাম কাজে মুসলমান লিপ্ত আছে না নাই বাবা? একটু জোরে বলেন। যদি আপনি বলেন দাড়ি ছাড়েন, একটা যুবক ছেলেকে একদিন ধরলাম, এই তুমি আমাদের সাথে ঘুরছো, তোমাকে দাড়ি ছাড়তে হবে, নচেত আমরা বন্ধু বানাবো না। তো বলছে হুজুর এখন তো যুবক আছি, বিয়ে শাদী হয়নি, তো কি করে দাড়ি ছাড়বে, একটু বয়স হোক। আমি বললাম তোমার নালে বিয়ে শাদী হয়নি, তোমার আব্বারও তো দাড়ি নাই, ওর কি হয়েছে? দেখবেন এমন এমন লোক সমাজে আমাদের আছে, 50 বছর 40 বছর বয়স হয়ে গেছেন, এই যে গালগুলো ভিতরে ঢুকে গেছে, মানে খুর, এই যে দাড়ি কাটবে তো খুর অত দূর পর্যন্ত যাবে না, এইভাবে টেনে এইভাবে দাড়ি কাটবে। সকালে উঠে চেহারা ধুইবে, পরে দাড়ি কাটবে আগে। এরকম লোক আছে না নাই বাবা? আচ্ছা বলেন তো, মুনকার নাকির যে কবরের মধ্যে আসবেন, যে ব্যক্তি পাপী হবে ভয়ানক হয়ে আসবেন, আর যেই ব্যক্তি ইমানদার হবেন একটু ভালোভাবে ভদ্রভাবে আসবেন, নাকি বলেন? জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম তেমন ফল। তো পৃথিবীর মুসলমান, আপনাকে কবরে যখন মুনকার নাকির দেখবেন, যে আর দাড়ি, চেহারাতে দাড়ি নাই, এর নবীর সুন্নাত দুনিয়াতে জবাই করে মরেছে, তাহলে বলেন তো মুনকার নাকির আর মুনকার নাকির হয়ে থাকবেন? জি কড়া হয়ে যাবেন, একদম জালালে এসে প্রশ্ন করবেন। আপনার হালুয়া তো এমনি টাইট, আরো হালুয়া টাইট হয়ে যাবে। এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, কিছু লোক বলছে হুজুর কারণে নামাজ পড়ি না, মাঠে কাজ করি। কিছু লোক বলতে চাই 40 বছর হোক নামাজই ধরবো, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, এই যে সুন্দর চেহারা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সুন্দরভাবে গঠন করেছেন। কিন্তু মনে রাখবেন, এই যে কবর, মরতে হবে। আপনার পূর্বের পুরুষ বাবা কবরে আছেন, দাদা কবরে আছেন, হাজারো ব্যক্তির হাজারো আত্মীয় স্বজন কবরে আছেন। তাদের কবরকে খুঁজে দেখেন, তাদের কবরের মধ্যে তাদের চেহারা খুঁজে পাবেন না। যেই চেহারার মাধ্যমে কোনো পর মহিলা এবং কোনো যুবক যুবতী প্রেমের খেলা খেলতো, সেই চেহারা মাটি চিবিয়ে খেয়ে নিবে। যেই চোখের ইশারাতে এক অপরকে ইশারা করা হতো, সেই চোখের বুঁদগুলি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার গালের মাংসগুলি কবরের পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার সুন্দর হাতের পাঞ্জা পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার বডি পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে। এই পৃথিবীর মুসলমান, আপনাকে যখন কবরে রাখা হবে, নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, রোজা আপনি ছেড়ে দিয়েছেন, হজ ফরজ হয়েছে আপনি হজ করেননি, ইনকাম করে আপনি যাকাত দেননি, জুয়ায় লিপ্ত হয়েছেন, সকাল সন্ধ্যা দাড়ি কেটেছেন, নেক আমল করেননি, গুনাহতে লিপ্ত হয়েছেন। আপনাকে যখন কবরে রাখা হবে, দেখবেন রাস্তাতে যদি কোনো কুকুর মারা যায়, সেই কুকুর একদিন 2 দিন পর তার দেহের মধ্যে সাদা সাদা লম্বা লম্বা হাজারো পোকা খিদবিদ খিদবিদ করে লেগে যায়। আপনার দেহের মধ্যে সেই পোকা লেগে যাবে। আপনার মগজের মধ্যে যে আপনার মগজ ভরা আছে ব্রেনের মধ্যে, সেটাকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে। আপনার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খাবে, গালের মাংসকে চিবিয়ে চিবিয়ে খাবে। আপনি ওই সময়তে কিছু করতে পারবেন না। আপনার আত্মাকে যখন বের করে নেওয়া হবে, আপনাকে কবরে যে নিয়ে যাবে, কবরে যাওয়ার পূর্বে মাইয়াতকে গোসল দিতে হয়। আপনি ওই সময়তে নিজের কাপড় খুলতে পারবেন না, নিজের কাপড় পরিধান করতে পারবেন না। আপনার প্যান্ট খুলবেন পর ব্যক্তি, আপনাকে কাফন দিবেন পর ব্যক্তি, গোসল করাবেন পর ব্যক্তি, কবরে রাখতে যাবেন পর ব্যক্তি। যখন আপনাকে কবরে রেখে দেওয়া হবে, আপনি তখন চিন্তা ভাবনা করে কিছুই করতে পারবেন না। যখন আপনার উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, তখন আপনি কিছু করতে পারবেন না। ওই কিয়ামতের ময়দানে যখন আপনাকে পুনরায় উঠানো হবে, পৃথিবীর মানুষ পুলসেরাত যখন পার করা হবে, ওই পুলসেরাতের সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। আপনার চোখের সামনে হাজারো ব্যক্তি কেটে কেটে পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামের আগুনে পড়ে দাউ দাউ করে জ্বলবে। আপনি থরথর করে কাঁপবেন, পেশাব আপনার বেরিয়ে যাবে। ওই সময় চিন্তা করে কোনো লাভ হবে না। আরে আপনি ওই সময়তে কি করবেন? যেখানে আদম আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাফসি নাফসি করবেন, যেই আম্বিয়া আউলিয়া
সারা জিন্দেগি আল্লাহর মোহাব্বতে কুরবান করে দিয়েছেন, আল্লাহর ইবাদতে কুরবান করে দিয়েছেন, তিনারা পর্যন্ত নাফসি নাফসি করবেন, আপনার আমার মতন সাধারণ ব্যক্তি কি করবে? এই জন্য আপনাকে বলতে চাই, আপনি যদি আপনার নামাজকে ঠিক রাখতে পারেন, রোজাকে ঠিক রাখতে পারেন, যাকাতকে ঠিক রাখতে পারেন, হজকে ঠিক রাখতে পারেন, ব্যবহারকে ঠিক রাখতে পারেন, নিজের হাত দ্বারা নিজের জবান দ্বারা কোনো মুসলমানকে যদি কষ্ট না দেন, আপনি আপনার চরিত্রকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত মোতাবিক করেন, আপনাকে বলতে চাই এখন পর্যন্ত ইউটিউবের মধ্যে পাবেন, পেপারের মধ্যেও পাবেন, আজ উত্তরপ্রদেশের মাটিতে 1 বছর পূর্বে 550 বছর পর একজন আল্লাহওয়ালার কবরকে যখন খুদা হলো, ভাঙা হলো, সেই আল্লাহওয়ালার কবরে 550 বছর পূর্বে যেমন লাশ রাখা হয়েছিল, 550 বছর পর তেমনই লাশ রাখা আছে, কাফন পর্যন্ত ক্ষয় হয়নি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আমরা যদি আমাদের নামাজের হিফাজত করে নিই, আমাদের এই পেশানি সেজদায় পড়বে, নাক সেজদায় লাগবে, নামাজের মধ্যে পুরো বডিটা ব্যবহার হবে, এই বডিকে আল্লাহ কোনোদিন পোকামাকড়কে চাবাতে দিবে না, এই বডিকে আল্লাহ কোনোদিন পোকামাকড়কে চাবাতে দিবে না। আপনি এই মুখ দিয়ে যদি কোনোদিন হারাম না খান, মনে রাখবেন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে অনেক আমার যুবক ভাই হতে পারেন, আমার বাপজি হতে পারেন, অনেকে হয়তো পূর্বে দারু পান করেছেন, এখন হয়তো ছেড়ে দিয়েছেন, অনেকে আছেন এখন পর্যন্ত দারু পান করছেন। আপনাকে আল্লাহর হাবিবের একটা বার্তা দিতে চাই, আমার আপনার নবী বলছেন, কিয়ামতের ময়দানে জমিন তামার হবে, মাথার উপরে সূর্য হবে, মাথার মধ্যে যে মগজ, এই মগজ শুকিয়ে আমচুর হয়ে যাবে, কলিজা ফেটে যাবে, জবান শুকিয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য লালায়িত হয়ে থাকবেন, এত পিয়াস লাগবে মুসলমান। ওই সমাতে যদি কোনো ব্যক্তি, আপনার কাজ যদি 1000 বছরের ইবাদত থাকে, আর আপনাকে এসে যদি বলে 1 গিলাস পানি দিব, 1000 বছরের ইবাদত আমাকে দিয়ে দাও, আপনি বলবেন 1 গিলাস কি, 1 ফোঁটা পানি দাও, 1000 বছরের ইবাদত তোমাকে দিয়ে দেব, এত আপনি পিপাসিত হবেন। সামনে আমাদের রমজান মাস আসছেন, প্রায় 1.5-2 মাস পর। রমজানুল মুবারকে যারা রোজা রাখেন, বিকাল বেলা যখন পুকুরের পাশে দিয়ে হেঁটে যাবেন, দেখবেন আপনার মন বলবে, যদি রোজা না থাকতাম রে বাবা, এই পুকুরের পুরো পানিটা টেনে খেয়ে নিতাম। নফস বলবে কি বলবে না? আপনাদের বলে কি বলে না? সমুদ্রের পাশে দিয়ে যদি যান, তো আপনার মন বলে, রোজা না থাকলে মনে হয় সমুদ্রের পানি খেয়ে শুকিয়ে দিতাম। তাহলে ওই কিয়ামত, যেখানে আপনার মাথার উপরে সূর্য থাকবে, আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাপ আপনাকে চিনতে পারবে না। যেই সন্তানের প্রপার্টি বানানোর জন্য আপনি সুদ খেয়েছেন, যেই সন্তানের প্রপার্টি বানানোর জন্য আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন, যেই সন্তানকে বড় লোক করার জন্য আপনি নাপাক ইনকাম করে ছেলের জন্য রোজগার করেছেন, ওই সন্তান পর্যন্ত আপনাকে চিনতে পারবে না। নাফসি নাফসি হয়ে থাকবেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি জীবনে কোনোদিন দারু পান করেছে, শরাব পান করেছে, রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি মুস্তাফা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করতে দিব না।